হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি কোন দেশের নিউক্লিয়ার বম সব থেকে বেশি আছে। যেমন নর্থ কোরিয়া 50টি নিউক্লিয়ার বম, নর্থ কোরিয়ার পর রয়েছে ইসরায়েল 90টি নিউক্লিয়ার বম, ইসরায়েলের পর রয়েছে যেসব দেশ পাকিস্তান 170টি বম রয়েছে পাকিস্তানের পর রয়েছে ইন্ডিয়া 180টি নিউক্লিয়ার বম রয়েছে, পাকিস্তানের থেকে অনেক বেশি, এতে আমরা খুশি। তারপর ইউনাইটেড কিংডম 225টি, এটা মনে হয় নর্থ ইউনাইটেড কিংডম। ফ্রান্সে রয়েছে 290টি, ফ্রান্সের পর রয়েছে, দেখা যাক কোন দেশ সব থেকে উপরে কোন দেশ থাকবে, তোমরা একটু কমেন্টে জানিও। যার কমেন্ট সঠিক হবে তার কমেন্টে গিয়ে আমি লাইক দিয়ে আসবো। চায়নাতে আছে 600টি নিউক্লিয়ার বম, চায়নার পর রয়েছে যত সম্ভব ইউনাইটেড কিংডম হবে, আমেরিকান স্টেট, ইউএসএ, সরি ইউনাইটেড কিংডম ইউএসএ, ইউনাইটেড স্টেট 5277টি। আমেরিকার থেকে যদি কোনো দেশে নিউক্লিয়ার বম বেশি থাকে, আমার মতে সেটি রাশিয়া। রাশিয়ার থেকে, আমেরিকার থেকে পাওয়ারফুল একমাত্র রাশিয়াই রয়েছে, যে পুরো বিশ্ব, হ্যাঁ রাশিয়া 5449টি নিউক্লিয়ার বম রয়েছে রাশিয়ায়। রাশিয়া ইচ্ছা করলে পৃথিবীকে 27 বার, জার্মানি ইউএসএ 15টি। তোমাদের বলে রাখি, ইউএসএ এইসব দেশগুলোর ওপর কন্ট্রোল করে রেখেছে, যেমন বেলজিয়ামে 15টি তার নিউক্লিয়ার বম দিয়ে রেখেছে ইউএসএ, তুর্কিতে 20টি নিউক্লিয়ার বম দিয়ে রেখেছে। এইসব ওনারশিপ কিন্তু ইউএসএর কাছে আছে। তুর্কির যে 20টি নিউক্লিয়ার বম রয়েছে তার ওনারশিপ রয়েছে আমেরিকান কিংডমের কাছে, আমেরিকান স্টেটের কাছে। আমেরিকা বলতে গেলে ইউনাইটেড কিংডম, তোমরা তো বুঝতেই পারছো। ভিডিওর মাঝে একটু স্ক্রিপ্ট করে তোমাদেরকে বলে দিই যে ভিডিওটি একটু লাইক এবং একটা ফলো করে দিও, সবাই সাপোর্ট করো প্লিজ। কমেন্টে জানিও, একটু ভিডিও শেয়ার করো। ইটালিতে আছে 50টি, আমেরিকার। ভিডিওটি তোমরা সবাই লাইক করো এবং শেয়ার করো।